হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে কিন্তু খুবই ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি মানে শেয়ার করব বলে। আর সেটা হচ্ছে আসলে আমার বাড়ির পিছনে একটু জায়গা আছে, আর সেখানে কিন্তু বেশ মোটামুটি অনেকগুলো গাছই লাগানো আছে। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে কলা। এই যে দেখুন, এখানে কিন্তু গাছে কলা মাশাআল্লাহ মানে পেকে হলুদ হয়ে আছে, আপনারা হয়তো বা খেয়াল করছেন। তো এটাই এখন কাটবে আমার ভাই, আছে সাথে মানে ভাইয়ের ছেলে, তারপরে ছোট্ট যেই বাচ্চাটা আপনারা দেখতে পেয়েছেন সেটা হচ্ছে আমার ছেলে। তো আমি বলবো, আপনারা যারা নাকি আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন যে আমি আসলে ভিডিও রিলেটেড কথা বলে মানে ভয়েস ওভার দিই না। তো আমি আসলে বিভিন্ন আপুদের জীবন স্টোরি নিয়ে কথা বলি, মানে এক কথা স্টোরি বলি। তো আজকে আসলে আমার শরীরটা খুব একটা ভালো না, তো সেজন্য আসলে আমি ভিডিও রেডি করতে পারিনি। তো ভাবলাম যে আপুদের সাথে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করি। তো আসলে গাছ থেকে কলা ছিঁড়ে নেওয়া মানে কেটে নেওয়া হলো, ওই দিকে কিন্তু আরেকটাও দেখা যাচ্ছে, এটাও কিন্তু আসলে চাইলে মানে কেটে নেওয়া যায়, মোটামুটি হলুদ হয়ে আসছে। আসলে সব সবজি বা ফল এখানে যাই লাগানো হয় সবগুলো আসলে খেতে পারি না, চড়ে নিয়ে যায় চুরি করে। তো বাইকে বলেছিলাম যে ওইটাও কেটে নিয়ে আসতে, কিন্তু আসলে যদি একসাথে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু আসলে ঘরে আনার পরে একসাথে সবগুলো পেকে যাবে আর নষ্ট হয়ে যাবে, খাওয়া হবে না। তো সেই জন্য ভাইয়া বলল যে যদি মানে আমাদের রিজিকে থাকে তাহলে অবশ্যই ঘরে আসবে, আর তা না হলে কিছুই করার নেই। শুধু শুধু ঘরে এনে নষ্ট করায় মানে করার কোনো প্রয়োজন হয় না। তো সেই জন্য কিন্তু একটাই নিয়ে আসলো। আর এগুলোকে এখন মানে আলাদা করে নেওয়া হচ্ছে, মানে এটাকে সম্ভবত বলে ফানা, মানে ফানাগুলো আলাদা করা হচ্ছে। আসলে আমি সঠিক জানিও না এই সম্বন্ধে। তো যাই হোক, তো আপনি বলবো যে আপনাদের বাড়ির আশেপাশে সামনে পিছনে কিংবা বাড়ির ছাদে যদি জায়গা থেকে মানে জায়গা থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে এইভাবে গাছ লাগিয়ে গাছের ফ্রেশ সবজি কিংবা ফল খেতে পারেন। তো আসলে আমরা কিন্তু চাইলেই বাজার থেকে যে কোনো ফল কিংবা মানে সবজি এনে খেতে পারি, কিন্তু ওটা কতটুকু নিরাপদ বলেন? এভাবে যদি আমাদের জায়গা থাকে, সুবিধা থাকে, আর এভাবে গাছ লাগিয়ে খেতে পারি, এটা কিন্তু একদমই ফ্রেশ, শরীরের জন্য বাসার মানে বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষদের জন্য কিন্তু সবার শরীরের জন্যই কিন্তু ভালো। একদম ফ্রেশ, কোনো মেডিসিন দেওয়া নেই, কোনো কীটনাশক দেওয়া নেই, একদম ফ্রেশ কিন্তু এটা। তো আমি বলবো যদি সুবিধা থাকে তাহলে অবশ্যই গাছ লাগিয়ে সবাই খাবেন। আর আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে শেয়ার করব আমার অন্যান্য গাছগুলো আপনাদের সাথে। তো আমি বলবো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নাকি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিও মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা অবশ্যই জানবেন যে আমার চ্যানেলটা একদমই ছোট্ট একটা চ্যানেল, নতুন চ্যানেল। আপনারা যদি আমাকে ভিডিও দেখে সাপোর্ট করেন, তারপরে হচ্ছে গঠনমূলক মানে কমেন্ট করেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করতে অনেক সাহায্য করবে। তো বলবো প্লিজ ভিডিওতে সবাই মানে সাপোর্ট করবেন। আর হচ্ছে ভিডিও রিলেটেড সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন, যেটা পেয়ে নাকি আমি অনেক অনেক খুশি হয়ে যাব, আর আমার চ্যানেলের জন্য অনেক বেশি ভালো হবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।